নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে। কাল সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে আর এত বৃষ্টির কারণে আমাদের বাসার সামনে দেখতে পাচ্ছেন অনেকটা পানি জমে গেছে। ওমানে নাকি এর আগে কখনো এত বৃষ্টি হয়নি। এত বৃষ্টির মধ্যে দোকানপাট সব কিছু বন্ধ, তাই আজ একটু দেরিতে ঘুম থেকে উঠলাম। প্রায় এখন 10:30 11টার মতো বাজে। ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষ করতে না করতেই আমার কাকা শ্বশুরমশাই ফোন করে আমাকে বলল, বৌমা আমি আসছি। যেহেতু এত বৃষ্টির মধ্যে দোকানপাট সব কিছুই বন্ধ, কাজকর্ম সবই বন্ধ, তাই আর দেরি না করে বসে পড়লাম ঘরদোর গুছাতে। বিছানাপত্র সবগুলো ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এবার রান্নাঘরে যাই, দেখি কি রান্না করা যায় তার জন্য। কখনো আমি ওনাকে দেখিনি সামনে থেকে, যেহেতু উনি এখানে প্রবাসে থাকে আর আমরা তো বাংলাদেশে। ওনার জন্য আজ আমি রান্না করব, আজ পাতলা করে একটা মসুর ডাল করব, সেখানে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে কাল মার্কেট থেকে আমি একটা বড় সাইজের বেগুন নিয়ে এসেছি। এই বেগুনটা আজকে পোড়া করব, তার জন্য সাথে করব মাটন। এখানে আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ এখন প্রায় 12টার মতো ব্যস্ত চললো। উনি অলরেডি চলে এসেছেন, ওনাকে নাস্তা করতে দিয়েছি। মাটনের জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম। এখানে আমি কয়েকটা নারকেল দিয়েছি আর কয়েকটা কাজু নিয়েছি। পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সহ নিয়ে টমেটো সহ একসাথে ব্লেন্ড করে নিব। এদিকে আমার ডালটা হয়ে গেছে, সাথে ভাতও করে নিয়েছি। সব কিছু একসাথে দিয়ে আমি মিক্সিং বলে এইগুলো ব্লেন্ড করে নিব। সাথে কয়েকটা গরম মশলা, গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি ব্লেন্ড হওয়ার জন্য। আর এদিকে মাটনের মধ্যে সব মশলাপাতি দিয়ে মেরিনেট করতে রেখে দিয়েছি। ব্লেন্ডটা হয়ে গেছে, এবার এগুলো সহ একসাথে দিয়ে এগুলো মেরিনেট করতে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এদিকে আমার মাম্মা আমরা দুজনেই বসে পড়েছে দাদুর সাথে গল্প করার জন্য। দেশের বাড়িতে কখন কী হয়েছে না হয়েছে সব কিছুই ওনার সাথে শেয়ার করছে। এদিকে আমি মাংসগুলো ভালো করে কষাতে দিয়ে দিয়েছি। আমার আরেক পাশে বেগুনটা ভালো করে পোড়া হয়ে গেছে, আর একটু উপরের দিকে বাকি আছে, সেটা উল্টে পাল্টে দিয়ে আমি পুড়ে নিচ্ছিলাম ভালো করে। চুলার আঁচটা ছোট করে দিয়ে ভালো করে আমি ভেতরটা সিদ্ধ করে নিচ্ছিলাম, যেহেতু ভেতরে না হলে কাঁচা কাঁচা থেকে যাবে। তাই আমি মাংস কষানোর সময় এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই লবণটা এখন দিয়ে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটা এভাবে ভালো করে কষাতে থাকবে। আজ একটু মরিচটা বেশি হয়ে গেছে, অনেকটা নাকি ঝাল লেগেছে ওদের। মাটনটা হয়ে গেছে আমার অলরেডি, নামিয়ে রেখেছি। এখানে বসিয়ে দিয়েছি আমি চিকেন কষা। অল্প করে করছি কারণ আজ অনেকটা আইটেম হয়ে যাচ্ছে। সাথে মাছ ভুনো করেছি। আমার মাটনটা অলরেডি নামিয়ে নিয়েছি। দেখো তো দেখতে কেমন হয়েছে, অনেকটা নাকি ঝাল লেগেছে ওদের, মরিচের গুঁড়োটা একটু বেশি হয়ে গেছে। মাটন কিংবা চিকেন যাই হোক, একটু ঝাল না হলে আমার একদম ভালো লাগে না। আমার কাকা শ্বশুরমশাই দুপুরে খেতে বসে বলল, বৌমা আমার কিন্তু মনে হচ্ছে আমি যেন দেশের বাড়িতে খাচ্ছি, কারণ এরকম তেল মশলা দিয়ে এখানে এত করে সুন্দর করে রান্না করে খাওয়া হয় না। আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট। এবার আমি স্নান করে নিয়ে আসবো। মামামদেরকে আজ স্নান করাইনি, মাথাটা মুছে দিয়েছি জাস্ট শুধু, কারণ প্রচুর বৃষ্টি পড়ছে। স্নান করাবো না ভাবতে ভাবতেই ও দেখি দরজাটা একটু খোলা পেয়েছে, সাথে সাথে ও বৃষ্টিতে ভিজতে চলে গেল। তখন ঝিরঝির করে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, একটু একটু হালকা হালকা। এই বৃষ্টিতে ভিজে এলো, তাই আর দেরি না করে গরম পানি বসিয়ে দিয়েছি আমি। ততক্ষণে ও একটু বৃষ্টিটা উপভোগ করুক। এটা আমার মামামের প্রথম বৃষ্টি, ও কখনো আগে বৃষ্টিতে ভেজেনি, তাই একটু ওকে ছেড়ে দিয়েছি কিছুক্ষণ ঘুরে আসুক, আমি স্নানটা করিয়ে দেব। এর আগে কখনো এরকম বৃষ্টি হয়নি ওমানে, ওরা বলছিল সবাই। এই প্রথম টানা এতদিন সময় ধরে বৃষ্টি হচ্ছে। বাসার সামনে প্রচুর পানি জমেছে, সেখানে গাড়িগুলো যাওয়ার সময় একটা একটা করে ও দেখতে যায়। বাচ্চারা এখানে প্রচুর আনন্দ করছে ওই পানিগুলো পেয়ে, কারণ এখানে তেমন একটা বৃষ্টি হয় না, তো ওরা অতটা বৃষ্টি দেখতে পায় না বলে অনেকটা আনন্দ করছিল। সবাইকে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করতে বসিয়ে দিয়েছি। সবাইকে খাওয়া দাওয়া করানোর পরে এবার আমিও বসে পড়েছি, ওদেরকে খাওয়া শেষ ওদের। আমি নিয়েছি সাদা ভাত, সাথে নিয়েছি বেগুন পোড়া, মুসুরির ডাল, মাটন আর সাথে চিকেন। খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে ওনার জন্য বিকেলের জন্য নাস্তা বানাতে বসেছি। এখন প্রায় 4টার মতো বাজে। ওনার জন্য একটু নুডলস রান্না করেছি। বিকেলটা আবার মনে হয় বৃষ্টি আসবে, বেশ মেঘলা মেঘলা আকাশ। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। টাটা।